হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস ফ্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবাইকে নিয়ে আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি। মহালয়ার ঠিক দুদিন পরে আমি চলে গেছিলাম রিয়াজ গ্ল্যাম স্টুডিও অ্যান্ড একাডেমিতে আমার হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। তো চলো দেখা যাক কী ট্রিটমেন্ট করি আর কিভাবে হয়। তো সব প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে গোটাটা দেখো। আমি কিন্তু বাড়ি থেকে ভেবে গেছিলাম যে আমি স্মুথনিং করাবো, তবে সেখানে গিয়ে সবাই আমাকে সাজেস্ট করলো বোটক্স করলে নাকি ভালো হবে, এতে কেমিক্যালও অনেকটা কম থাকে, একেবারে থাকে না বললেই চলে। তো সেখানে কিন্তু আমাকে গিয়ে প্রথমবার আমাকে এখানে জুস দিয়ে দিয়েছিল, যাতে বসে বসে আমি বোর না হই। তবে জুসটা আমি খাইনি, ওটা আমি নিয়ে এসেছিলাম আমার ছেলের জন্য। আর তারপরে কিন্তু হেয়ারটা ড্রাই হয়ে যাওয়ার পর সবাই মিলে এখানে দেখো কি করছে, একটা মানুষের চুল 3-4 জন মিলে ধরেছে। তারপরে আবার আমাকে দিয়েছিল চা। এখানকার সার্ভিস খুবই ভালো, আর তার পাশাপাশি কিন্তু একটা জলের বোতলও আমি পেয়েছি। আর ফাইনালি এখন আমাকে ক্রিম লাগানো স্টার্ট করেছে। আর দুর্গাপুজোর জন্য কিন্তু এখানে অনেক অফারও চলছিল, তাই অনেক কমের মধ্যে কিন্তু আমি এই ট্রিটমেন্টটা করাতে পেরেছি। আর ইনি হলেন এখানকার ওনার রিয়া সাহা। তোমরা হয়তো অনেকেই চিনবে যারা কালিয়াগঞ্জে থাকো। আর তারপরে তোমাদের সাথে আমি একটু স্যালনটার ট্যুর দিয়ে দিলাম। যদিও আমার একটা শর্টে এখানকার ভিডিও রয়েছে, তবুও আরেকবার সেদিন গিয়ে, তো রুমটার তখন ফাঁকাই ছিল, সবাই ওইদিকে ফেশিয়ালের সেকশনে ছিল, আমার সাথে শুধু একজনই ছিলেন। সত্যি কথা বলতে এবার কিন্তু প্রথমবার আমি হেয়ারে কোনো ট্রিটমেন্ট করালাম, এর আগে কখনো আমার করানো হয়নি, তাই ভীষণই এক্সাইটেড ছিলাম। আর এটা ছিল সবচাইতে ডিস্টার্বিং। দুদিকে দুজন ধরে চুলগুলো এমন টেনে 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 আয়রন করছে, আমার তো ঘাড় মাথা ব্যথা হয়ে গেছিলো। ফাইনাল লুকের ভিডিওটা আমি এখনো হাতে পাইনি, কারণ সেটা কিন্তু ওনারের ফোনে ছিল। আর তারপরে তোমাদের সাথে আমি আমাদের পাড়ার যে ঠাকুর, সেই ঠাকুরের মূর্তি শেয়ার করছি। এখনও কিন্তু রঙের কাজ কমপ্লিট হয়নি, এটা কিন্তু মহালয়ের দুদিন পরের কথা। তারপরে গেছিলাম আমরা একটু শপিং করতে, যেহেতু মায়ের কাপড় কেনা হয়নি, তো মায়ের জন্য গেছিলাম শাড়ি নিতে। সেই ফাঁকে কিন্তু আমিও একটা শাড়ি নিয়েছি, একটা ব্লাউজ নিয়েছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। গোটা ব্লগটা দেখো, আশা করি তোমাদের সকলের খুব 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 ভালো লাগবে। আর মায়ের শাড়ি পছন্দ করা সবচাইতে হেক্টিক জিনিস। মায়ের এটা পছন্দ হয় না, ওটা পছন্দ হয় না, এই কালার চাই না, তারপরে ওখানে জরির কাজ আছে সেটা নেবে না। অলমোস্ট অনেক কি বলবো, দোকানদারকে বিরক্ত করার পর, আমি বিরক্ত হয়ে যাওয়ার পর মায়ের শাড়ি নিয়ে ফাইনালি আমরা বাড়িতে এলাম। তো চলো তারপরে কি হচ্ছে দেখাচ্ছি তোমাদের। তো আমরা গেছিলাম আজকে একটু শপিংয়ে, টুকটাক কিছু শপিং করার ছিল। অ্যাকচুয়ালি মায়ের শাড়ি কেনা হয়নি, তো মায়ের জন্য একটা শাড়ি নিলাম, আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি নেওয়া হয়েছে, আর আমি একটা অঞ্জলি দেওয়ার জন্য শাড়ি নিয়েছি। আর আমার একটা শাড়ি আসছে অলরেডি ফ্লিপকার্ট থেকে, তো সেটার ব্লাউজ ছিল না ম্যাচিং, তো সেটার জন্য একটা ব্লাউজ নিয়েছি। তো কী শপিং করেছে একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। এখন অ্যাকচুয়ালি আমাদের গ্যাস স্টোভ আসছে নতুন, তো আমাদের পুরোনো গ্যাস স্টোভটার মধ্যে কিছু ডিস্টার্ব দেখা দিচ্ছিল, তো চলছিল না ভালো করে, ফ্লেমটা যেটা বেরোয় আগুনের সেটা ভালো বেরোচ্ছিল না। তো তাই একটা নতুন আমরা গ্যাস স্টোভ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে, যেহেতু সেল চলছে। তো সেই স্টোভটাই ডেলিভার হবে আজকে। তো ডেলিভারি এজেন্ট যিনি, উনি ফোন করেছেন, আমার হাজব্যান্ড গেছেন তাকে এগিয়ে আনতে। তো দেখাবো তোমাদের সাথে নতুন স্টোভটা। আর এবার আমরা 3 বার্নারের স্টোভ নিয়েছি। এর আগে আমাদের 2 বার্নারের স্টোভ ছিল, তবে এবার আমরা 3 বার্নারের নিয়েছি। আর এটা নেওয়ার আরেকটা কারণ, সেটা হচ্ছে তোমরা যেহেতু জানো যে আমরা বাড়িতে প্রতিমা তুলে মনসা পুজো করছি এখন থেকে। তো আগে যে স্টোভটা, সেটাতে আমরা আগে রান্নাঘরে চিকেন রান্না হয়েছে, তো এখন থেকে তো রান্নাঘরে কোনো মতেই চিকেন তোলা যাবে না। তো সেই জন্য যে পুরনো যে 2 বার্নারের স্টোভটা আছে, সেটা এখন বাইরে বের করব, কারণ টুকটাক কাজে তো লাগেই। তো সেই স্টোভটাতে বাইরের ডিম বলো বা চিকেন বলো সেটা রান্না করা যাবে। আর নতুন যেটা আসছে সেটাতে মাছ করা যাবে, অবশ্যই মাছ মাটন সবই হবে, যেগুলো বাড়িতে ওঠে সবসময় সেগুলো হবে, নিরামিষ তরকারি হবে। তো সেটাতে আর কোনো বাধা নিষেধ থাকছে না, সেটা একেবারে আমরা পুজোর জিনিসও করতে পারবো। এই যে চলে এসছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই যে মা চলে আসলো এখনই, মা গেছিলো একটু লেবু আনতে। লেবুটা দেখাও। আমি ভাবলাম যে আমার হাজব্যান্ড আর ডেলিভারি এজেন্ট চলে আসলো, তো ওনারা এখনো আসেননি, মা এলো। আর আমি কিন্তু চুলে বোটক্স করিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, তো নতুন যেটা আসবে সেটা একেবারে ফ্রেশ, সেটাতে আর চিকেন তোলা হবে না।
আর যেটা 2 বার্নারের একটু কম কম জ্বলছে, তো সেটা আমরা বাইরে বের করে যখন চিকেন রান্না করা হয় বা ডিম রান্না করা হয় তো সেগুলো করতে পারবো। তো এটাই বলার ছিল। আর এখন আসুক নতুন বার্নারটা, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। ভিয়ান অলিদের বাড়ি, ও ঠিক আছে। আমি এটা তোমার ইয়ের জন্য করছি না, ব্লগের জন্য। আরে করে নিয়ে কোথায় এগুলা তোলা যায় না? হ্যাঁ দেখো, এটা তুলে তুলে পরিষ্কার করতে পারবা, নিচে যদি কিছু খাবার পড়ে যায়। দাঁড়াও, কথা বলছি। তার পরের দিন কিন্তু আমরা চলে গেছিলাম রায়গঞ্জে শপিং করতে। তো অনেক কিছু শপিং করেছি, আর এই শপিং ব্লগ কিন্তু আসবে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর আমার কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। বাই।